এর মেসি অবস্থাটা দেখো। এই যে আমাদের রামু কাকা সকাল থেকে ঘর পরিষ্কার করতে ব্যস্ত, এসি সার্ভিসিং করতে আজকে এসেছিল। আর ওরও মনে হয়েছে একদম রাস্তার উপরে তো সেই জন্য মারাত্মক ধুলো হয়। তার সাথে অ্যালেক্সার লোম তো প্রচুর, 1.5-2 কিলো সার্ভিসিং করতে এসে মানে অন্তত ওর লোমই ভেতরে। কিন্তু আমাদের প্রতি মাসে পরিষ্কার করা হয়। সেটা তো একটা অ্যালেক্সার, একটা হচ্ছে বাইরে রাস্তা সামনে প্রচন্ড ধুলো, পুরো ধুলো, মানে আউটার থেকে এত এত কালো কালো কালি বেরোচ্ছে। আউটার থেকে কালি বেরিয়েছে, প্রচুর ধুলো। তারপরে আপাতত আমাদের ক্লিনিং চলছে, 50% ক্লিনিং হয়েছে। ঘরের অবস্থা পুরো যা তা। আর এ ঘর ছেড়ে বেরোবে না, ফ্যান চলছে না, এসি চলছে না, ওকে এখানেই থাকতে হবে। এসে গেছে, আমিও কাজ করছি, আমায় দেখা, আমিও রামু কাকিমা, আমি রামু কাকিমা। বলি বাবা, নতুন সিংহাসন অর্ডার করা হয়েছে, চলে এসছে, আজকে অ্যাসেম্বল করে দিয়ে গেছে। দেখি ঠাকুরগুলো সুন্দর সাজিয়েছে মা। আসলে জন্টির জন্য ওপেন জায়গায় ঠাকুর রাখা যায় না, কারণ ও ঠিক গোপাল দাদার বিস্কুট, গোপাল দাদার খাবার ঠিক খেয়ে নেবে। তাই জন্য এইটা অর্ডার করা হয়েছিল। এখানে সব ঠাকুর সুন্দরভাবেই ধরে গেছে। আর নিচে একটা ড্রয়ার রয়েছে, ড্রয়ারের মধ্যে ঠাকুরের খাবার থালা বাসন রয়েছে। ওই যে রামু কাকাকে দেখালাম, ওই যে রামু কাকিমাও থাকবে। গরম লাগছে, এসি চলছে না, ফ্যান চলছে না, তাও ওকে এখানেই থাকতে হবে, এখানেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমাদের রুম ক্লিনিং এর ডে ছিল। সকালবেলা দেখেইছো তোমরা এর আগে যে কি মেসি অবস্থা ছিল। অ্যাকচুয়ালি আমাদের রাস্তার ধারে ঘরটা বলে আর কি প্রচুর ধুলো হয়। তার মধ্যে আমাদের অ্যালেক্সা রয়েছে, গোল্ডেন রিট্রিভার, ওর জন্য প্রচুর ও থাকে পেলে আমাদের ঘরেতেই প্রচুর লোম। আর রোজদিনটা তো ডিপ ক্লিন করা সম্ভব হয় না। আজকে মোটামুটি ও পরিষ্কার করেছে 1.5-2 কিলো মতো, শুধু ওর লোমই বেরিয়েছে, প্রচুর লোম বেরিয়েছে, প্রচুর লোম বেরিয়েছে। তারপর আজকে এসি ক্লিনিং করাতে এসেছিল। এসি যে ভদ্রলোক এসেছিলেন উনিও বলছিলেন যে আপনাদের প্রায় 2 মাস অন্তর অন্তর ক্লিনিং করাতে হবে, কারণ এসির ভেতরে প্রায় ওর লোম জমে যায়। তো বাড়িতে গোল্ডেন রিট্রিভার থাকলে তাই, সবার বাড়িতে যাদের বাড়িতে আছে তাদের জানো তো ভালোই ক্লিনিং হয়েছে। তো এই যে এই ক্লিনিং হয়ে আপাতত ঝুল টুল কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়েছে। আর একদম ওরই যাচ্ছে, ওই পরিষ্কার করেছে। যে ভদ্রলোক এসি চালাতে এসেছিল উনি মানে এত নোংরা পড়েছে সেই দেখে আমার অ্যাকচুয়ালি শরীর খানিকটা মুডের ওপর, ওর যেদিন মনে করবে সেদিন। আর এইটা হচ্ছে দেখছো, এই লকটা অ্যাকচুয়ালি আমাদের এই ওয়ার্ড্রবের ওপরে ছিল, কিন্তু আমাদের এই ঘরের এই বিমটা এমন ভাবে গেছে না, এই যে ওপরের বিমটা দেখছো, ওই জন্য ওপরে স্টাক করছিল, হয়নি। তো তখন সেই সময় ইনিশিয়ালি এটাকে আমরা ঠাকুর রেখেছিলাম। তো এখন আপাতত আমরা রুমে নিয়ে এসেছি, রুমে নিয়ে এসে এটাকে আপাতত একটা এরকম সেট আপ করেছি, মোটামুটি কিছু জিনিস রাখার জন্য। পুরোটা হয়নি, কিছু কিছু করা হয়েছে। রাস্তায় বেরিয়ে একটা সাংঘাতিক ম্যাসাকারের মধ্যে পড়লাম। মানে সেই সময় আমরা বেরিয়েছি, জাস্ট 1 ঘন্টা মতো বোধহয় গাড়িতে বসেই আছি, এত জ্যাম চারিদিকে। আর চারিদিক থেকে তো গাড়ি ঢোকা কমছে না, এদিকে রাস্তাতে কেউ একটা লোক নেই যে নেমে ভিড়টাকে সরাবে। তার মধ্যে দেখো মানুষ, গরু, পশু পাখি সবাই মিলে জ্যামের মধ্যে এক্ষুনি জুতো মারবে, সব তৎপর করে এগিয়ে এগিয়ে। এই যে আমরা কার বাড়িতে এসছি আজকে, টুনটুনি। এটা কে? এটা ছোট মস্তান, ছোট মস্তান চলো। যাও 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 যাও, এটা আদো করে দাও, আদো করে দাও, আদো করে দাও। ওলে বাবালে, ওলে বাবালে, কি খুশি, কি খুশি, কি খুশি। যাও যাও যাও, হাঁপিয়ে যাবে, হাঁপিয়ে যাবে শোনা। কেমন আছো? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। ভালো আছো তো? কি খবর? খাওয়া দাওয়া করছেন? কি খাওয়া দাওয়া করছেন? কি ডিনার করলে? ফ্রুটস খাবে? ডিনার হয়েছে? কি ডিনার করলে? চিকেন ভাত?
চিকেন ভাত খেয়েছো? লাট্টুদা কিছু বলো। হাঁপিয়ে গেছে গো, হাঁপিয়ে গেছে লাট্টু। দেখো এটা কে বসে আছে, এটা কে বসে আছে? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। সবাই বলো তো এটার নাম কি? এটা হচ্ছে লাট্টু বাবু। লাট্টু, তোমরা কি দেখেছো আগে লাট্টুকে? লাট্টুকে আগে দেখেনি। লাট্টু দেখে তো কেউ দেখোনি গো। এটা পুটলি বাবা, এটা হচ্ছে পুটলি বাবা আছে। হ্যাঁ হ্যাঁ, পুটলি বাবা আছে। এখানে আমাকে হ্যালো করে দাও। আমরা আজকে এসেছি ইন্দ্রনীলদার বাড়িতে। এটা অনেকদিন ধরেই প্ল্যান ছিল, আজকে এটা সাডেন প্ল্যান না। তো আমাদের সব সাডেন প্ল্যান হয়ে থাকে, তো আজকে এটা সাডেন প্ল্যান না, আজকে এটা একদম প্রি প্ল্যান ছিল। তো সবাই আসলে এখানে বসে অনেকদিন আড্ডা হয়নি, তো অনেকদিন পর এলাম। তো বেশ ভালো লাগছে। তোমাদের লাট্টুর মানে লাট্টুকে প্রচুর মিস করেছে। লাট্টুকে অনেকদিন দেখা হয়নি, প্রায় 3-4 মাস পর লাট্টুকে দেখতে পেলাম, সেটাও ভালো লাগছে। লাট্টুর সব ভিডিও তোমরা দেখতে পাবে এই ব্লগেই। লাট্টু, এই লাট্টু কি খাচ্ছিস রে ওটা? এ বাবা, তুইও তরমুজ খাস নাকি? আবার এখানেও তরমুজ কে নিয়ে এলো? এ বাবা, এবার এটা কি লাট্টুর তরমুজ? লাট্টু নিয়ে এসছে। লাট্টু নিয়ে এসছে। লাট্টু দাদা, লাট্টু বাড়িতে অনেকদিন আসার পর হয়েছে, তো লাট্টু তরমুজ নিয়ে এসছে। এখানেও তরমুজ বাবা, এখানেও তরমুজ, সব জায়গায় তরমুজ। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে এখন আমরা ইন্দ্রনীলদার বাড়িতেই গেছি। তো কালকে রাত্রে এসেছি, তোমাদেরকে দেখালামই। তো এখন সকালে কিছু করার ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করলাম, এই সোহিনী চলে এসছে। তো আমরা এখন একটুই বসে আড্ডা মারছি। তো একটু পরে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপর বাড়ির দিকে যাবো। কিছু বলবি? না, কিছু বলার নেই। ঘুম থেকে উঠে সবাই খাওয়া অনেক দাওয়া দেরি হয়েছে, ঘুম করছিলাম। থেকে এই ব্রেকফাস্ট করলাম। রাত হয়েছিল কালকে একটু শুতে, তাই জন্য ঘুম থেকে উঠতে সবার দেরি হয়েছে। তো এবারে একটু গল্প করছি, ব্রেকফাস্ট করলাম। এইবারে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে, কারণ আজকে স্যাটারডে ঠিকই, কিন্তু আজকে বিকেলে আবার রিহার্সাল হয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। তো রিহার্সাল আছে, তো সবার সাথে গিয়ে পরে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে। জন্টি, তুমি পড়ে গেছিলে? কি করে হলো? ধপাস করে পড়ে গেছে। ধপাস করে আজকে পড়ে গেছে। হ্যাঁ, এক্সাইটমেন্টে দৌড়াতে গিয়ে ধপাস করে পড়ে গেছে। ওখানে বসেছিল, তবে তাকে কোলে কোলে ঘরে নিয়ে আসতে হয়েছে। কোলে কোলে এই ভিতু দিক থেকে ওদিক হলেই ভয় পেয়ে যায় খালি। ভিতু বাবু, ও ভিতু বাবু, কালো কি গন্ধ পাচ্ছ? তুমি কি লাট্টু ভাইয়ের গন্ধ পাচ্ছ? লাট্টু ভাইয়ের গন্ধ পাচ্ছ কি? নাকি আউ হয়েছে বলে এখন বুঝতে পারছো না? হ্যাঁ, সবাইকে বলে দাও আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমি একটু ভিতরে আছি তো, আমি একটু পড়ে গেছি, ঘুম থেকে উঠেই দৌড়ে দৌড়ে গেছি তো দরজা খুলতে, তাই একটু পড়ে গেছি। আমার সব ঠিকই আছে, কিছুই হয়নি, একটু দুষ্পর্শ হয়ে গেছিল। আচ্ছা, আবার ওকে এখন দিতে হবে হাত বুলিয়ে। হাত না বুলিয়ে দিলে হবে না, আবার ডাকবে। আচ্ছা, তোমাকে কোলের দিকে উঠে আসবে, দেখেছো? তো আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। একটা খুব ভালো দিন কাটালাম ইন্দ্রনীলদা ত্রিশাগ্নিদের বাড়িতে, আর পুচকুটাকে খুব মিস করছিলাম, ওকেও খুব চটকেছি মন প্রাণ ভরে। এবার এখন আসার পরে পড়ে গেছে বলে ভয় চুপচাপ আছে, একটু বাদেই চেকিং শুরু হবে, সব ব্যাগ শোকা, আমাদের জামা কাপড় শোকা শুরু হবে যে কার বাড়িতে আমরা গেছিলাম। হিংসুটে মাসি তো, ওই জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে, সঙ্গে থেকো, টাটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব, একদম লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।